তেমন কিছুই রান্না করতে পারিনি, আমি খুব অসুস্থ আছি। উচ্ছে দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছ করেছি, আর এই যে আমার ভাত, আর এই যে করেছি পনিরটা নিজেই বাড়িতে তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে আলু দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করছি, পেঁপেটা আমার খাওয়ার দরকার তাই। আর এখানে আছে দই। এই আজকের খাওয়া। এখন হচ্ছে সকাল থেকে এতই অসুস্থ, তবে স্যালাইন দেওয়ার পরে একটু সুস্থ আছি। কালকে যে অবস্থা হয়েছিল তার থেকে অনেক ভালো আছি এখন। মেন সমস্যা হচ্ছে আমার বাসায়, আমার বাড়িতে কেউ আমাকে যে একটু রান্না বান্না করে দেবে, এটা একটু সমস্যা, আর কোনো সমস্যা নেই। সকাল থেকে খাইনি, এখন খেতে বসলাম। সকাল থেকে স্যালাইন খেয়েছি অনেকগুলো, ওআরএস খেয়েছি বেশ কয়েকটা। ডক্টর আরও দুটো হচ্ছে আমাকে স্যালাইন দিতে বলছিল, তা আমি আর রাজি হইনি। অত সময় শুয়ে থাকা আমার দ্বারা সম্ভব না, যার জন্য আমি চুপচাপ একখানে বসতে পারি না। আমার সারাদিন এটা ওটা নড়াচড়া না করলে ভালো লাগে না। পনিরটা যখন রান্না করছিলাম কাজের মেয়েকেও একটু দিলাম, মানে ও দেখেছে। অনেক, প্রায় 4 কিলো দুধের পনির করা হয়েছে, অনেকটা হয়েছিল। ভাবলাম আগে পিতোটা খাবো, মাছ, কিন্তু মনে নেই, পনির নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, মানে শরীরটা যে দুর্বল, চোখ টোক এখনো খুব ক্লান্তি ভাব আছে, মানে ঘুমেরও ঘাটতি আছে। আমার হোটেলে ঠিকঠাক ঘুম হয় না, মানে আমার জায়গা চেঞ্জ করলে ঘুমটা ঠিকঠাক হয় না। আমার নিজের বেডরুম ছাড়া আমার ঘুম হয় না। কোথাও বেড়াতে গিয়েও আমার শান্তি নেই, ঘুম না হলে ভালো লাগে না। তবে এনজয় করছি দীঘাটা পুরোই। দীঘাতে গিয়ে আমার খুব ভালো লেগেছে, কিন্তু অসুস্থটা হয়ে আমি নিজের কাছেই খারাপ লাগছে আর কি। ঠিক হয়ে যাব, হয়তো 2-1 দিন সময় লাগবে, আগের মতো ন্যাচারাল হয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করি, ভিডিও বেশি বড় করব না, তাহলে সবার এনার্জি ফেল হয়ে যায়, আমার নিজেরও খাওয়া দাওয়া করে রেস্ট করতে হবে। তো আজকের মতো, এখনকার মতো টাটা, পরে আবার দেখা হবে।